এখানে শোল মাছ নিয়ে এসছে। শোল মাছগুলো আজকে ঝাল বানাবো শোল মাছের। তো মাছগুলোকে ভালো করে নুন হলুদে মাখিয়ে নিতে হবে। শোল মাছের ঝাল খেতে ভীষণ ভালো লাগে, বাড়িতে খুব পছন্দ করে। আমি খুব একটা মাছ পছন্দ করি না, কিন্তু বাড়িতে এই শোল মাছ, ট্যাংরা মাছ, এসব মাছ বেশি পছন্দ করে, শিঙি মাগুর। তো দেখো মাছটা খুব একটা বড় না, ছোট আছে। তো আজকে মাছটা রান্না করব। ভালো করে মাখিয়ে নিলাম। একটু হলুদটা বেশি দিলে মাছে ভালো লাগে, নাহলে মাছ যেগুলো সাদা সাদা হয়ে থাকে আমার একদম ভালো লাগে না, যার জন্য আমি একটু হলুদটা বেশি করে মাখিয়ে নিই। এই কয়েকটা মাত্র পিস হয়েছে। তো শোল মাছ খুব বড় বড় ভালো লাগে না, একটু ছোট ছোট পিস হলে ভালো লাগে, যার জন্য মাঝখানে ফাটিয়ে নিয়ে এসছে। কড়াইটা গরম হয়ে গেছে, আমি সরষের তেলে রান্নাটা করব। প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দেবো মাছটা ভাজার জন্য। এইভাবে কড়াইটা যদি গরম করে নেওয়া যায় তাহলে মাছটা লেগে যায় না। এক সাইডে তেল ঘুরিয়ে ঘুরিয়ে যদি গরম করে নেওয়া যায় মাছটা চট করে লেগে যায় না। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তো তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দেবো। আমি সবগুলো মাছ একসঙ্গে ছেড়ে দেবো। মুড়োটা বাদ দিয়ে রান্না করবো, মুড়োটা দিচ্ছি। শুধু মাছগুলো রান্না করবো, মুড়োটা রেখে দিলাম। এর মধ্যে মুড়োটা ভালো লাগবে না। সবগুলো মাছ একসঙ্গে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠে নিতে হবে। লাল লাল করে ভেজে নিয়েছি সবগুলো মাছ। মাছগুলো ভেজে নিয়েছি, এখন রান্নাটা করব। পরিমাণ মতো তেল দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কা আর জিরে ফোড়নে দিলাম। এখন এখানে পেঁয়াজটা কুচি করে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিই। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। খুব একটা ভাজবো না, অল্প ভেজে তারপরে এর মধ্যে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, খুব একটা বেশি ভাজিনি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আলুটা। এখানে দুটো আলু কেটে রেখেছি, আলুগুলো দিয়ে পেঁয়াজ আর আলুটাকে একসঙ্গে সুন্দরভাবে ভেজে নেব। আলু আর পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেবো, তাহলে আলুটা ভালো সেদ্ধ হবে আর কালারটা সুন্দর আসবে। আমি এখানে ব্যবহার করেছি সানরাইজের হলুদ গুঁড়ো। দেখো আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আলু আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে নিয়েছি একটু আদা আর 2 কোয়া রসুন বাটা। এখন এই আদা আর রসুন বাটাটা জলে গুলে দিয়ে দিলাম। আবার একটু লবণ দিয়ে দেবো, লবণটা একটু কম কম করে দেবো, 2-3 বারে লবণটা দিতে হবে। এনে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ দেবো, আর একটু লঙ্কা গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি না, সম্পূর্ণ শুকনো লঙ্কা ব্যবহার করছি, যেহেতু ঝাল হবে, যার জন্য এটাকে ভালো করে কষিয়ে দিতে হবে। আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মশলাটা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো এখানে একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা। এখন আমি দিয়ে দেবো, আর বললাম যে লবণ আমি অল্প দিয়েছি, একটু লবণ দেবো, তাহলে টমেটোটা গলে যাবে আর রান্নাটা সুন্দর হবে। এই আলুগুলো বেশি ভাজিনি কেন, এরকম করে দিলে খেতে ভালো লাগে, যার জন্য আলুটা কম ভেজে দিই, আলু আর পেঁয়াজটা। মশলা কষা হয়ে গেছে, এখন আমি জলটা ফুটিয়ে রেখেছিলাম, জলটা দিয়ে দিই।
খুব একটা ঝোল হবে না, একটু মাখা মাখা হবে, ফুটিয়ে নিতে হবে। ফুটে গেলে তারপর ঝোল মাছটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এইভাবে শোল মাছের ঝাল খেতে ভীষণ ভালো লাগে। ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে, কিছুক্ষণ ধরে গরম মশলা দিয়ে নামিয়ে দিতে হবে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এই আলুগুলো ভাজিনি, কারণ ভাজলে খেতে ভালো লাগে না, বেশি ভাজে অল্প ভেজে দিলাম, যে একদম মাখো মাখো হবে। ঝোলটা ফুটে গেছে, হয়ে গেছে ঝোলটা, একটা নামিয়ে দিতে হবে। দেখো কত সুন্দর কালার হয়েছে। আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিইনি, একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি। এখন এখানে সানরাইজের শাহি গরম মশলা দিয়ে আমি ঝোলটাকে নামিয়ে দেবো। এটা 1 চামচের সুন্দর একটা গন্ধ আসে, খেতে খুব ভীষণ ভালো লাগে, যেটা বলে স্বাদে গন্ধে অতুলনীয়। একটু ঢাকা চাপা দিয়ে আমি নামিয়ে দেবো। এখন ঝোলটাকে নামিয়ে দেবো। তো আমার হয়ে গেছে শোল মাছের ঝাল ঝোল। এটা খেতে ভীষণ ভালো লাগে, তোমরা একবার বানিয়ে দেখো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর লাইকটা একটু ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আলুগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন এই পর্যন্ত, টাটা।